সোনার বাংলা নিউজ টিভির রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আমি নুসরাত। আজ শনিবার ৬ জুন ২০২৬। দেশ ও বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর, বিশ্লেষণ এবং বিশেষ প্রতিবেদন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেশ থেকে বিশ্ব পর্যন্ত। চলুন শুরু করা যাক। প্রধান শিরোনাম। আজকের প্রধান সংবাদগুলো হল: বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত। ইরান, কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা অভিযান পরিচালনা করেছে। ফিফা বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে জার্মান দলের তরুণ তারকা চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন। এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন বিস্তারিত সংবাদে আসা যাক। বাংলাদেশ সংবাদ। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। আজ ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারিক রহমানের সাথে সাক্ষাৎ করেন। এই বৈঠকে দুই দেশ প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ে মন্ত্রী পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দুই দেশ বার্ষিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের ব্যাপারেও একমত হয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধানে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। উল্লেখ্য, তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী সিউল থেকে সরাসরি ঢাকায় এসেছেন এবং তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। তুরস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী তাকে সমর্থন করেছে, যা এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর। আগামী ১৪ ও ১৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফর করবেন। প্রথম দিনেই তিনি জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের স্মরণে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। এই সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রীর বার্তা। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তীব্র দাবদাহ, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। পাশাপাশি আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল পুনরুদ্ধারের বিশাল পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন। এফডিআই প্রণোদনা নীতিমালা অনুমোদন। গত ৪ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নবম বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা ২০২৬ অনুমোদন দেওয়া হয়েছে। এই নীতিমালার আওতায় প্রবাসী বাংলাদেশী সহ সকল নাগরিকদের বিদেশি বিনিয়োগ আনয়নে উৎসাহিত করা হবে। একই বৈঠকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী আইন ২০২৬-এর খসড়াও অনুমোদিত হয়েছে। বেনাপোল বন্দরে রাজস্ব বৃদ্ধি। বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি কিছুটা কমলেও গত ৬ মাসে রাজস্ব আহরণ ১৬%-এরও বেশি বেড়েছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্য সহজীকরণের সুফল মিলতে শুরু করেছে এবং কার্গো ভেহিকেল টার্মিনাল এতে বড় ভূমিকা রাখছে। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে সংঘর্ষ অব্যাহত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত ২রা জুন ইরান, কুয়েত ও বাহরাইনে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, কুয়েতের দিকে নিক্ষিপ্ত ২টি ক্ষেপণাস্ত্র গন্তব্যে পৌঁছনোর আগেই ভেঙে পড়েছে এবং বাহরাইনের দিকে ছোড়া ৩টি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের বাহিনী মাঝপথে ধ্বংস করে দিয়েছে। ইরান দাবি করেছে যে এটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে মার্কিন তৎপরতার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে কেশম দ্বীপে ইরানের একটি সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব পাশ হয়েছে, যদিও এটি উভয় কক্ষের অনুমোদন ছাড়া কার্যকর হবে না। লেবানন থেকেও উদ্বেগজনক খবর আসছে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে, দক্ষিণ লেবাননে মর্টার হামলায় একজন শান্তিরক্ষী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রপতি বলেছেন, যুদ্ধবিরতির বাস্তবায়ন এখন শান্তি আলোচনার শেষ সুযোগ হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেন সংঘাত। সেন্ট পিটার্সবার্গে চলমান আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ছায়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনের ক্রমাগত ড্রোন হামলার মোকাবিলায় রাশিয়া তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে।
ইউক্রেনের একটি ড্রোন হামলায় সেন্ট পিটার্সবার্গের একটি তেল টার্মিনালে আগুন লেগেছে এবং কালো ধোঁয়া শহরের আকাশ ঢেকে দিয়েছে। এই ঘটনা পুতিনের নিজের শহরে আয়োজিত আন্তর্জাতিক ফোরামের পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। কলকাতার মেয়রের পদত্যাগ। প্রতিবেশী দেশ ভারতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গতকাল কলকাতা পৌর কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারই সিদ্ধান্ত ভারতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে দক্ষিণপন্থী প্রার্থী এবেলার্দো দেলা এসপ্রিয়েলা প্রথম দফায় এগিয়ে আছেন। তার নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার বিষয়টি এতটাই স্পর্শকাতর যে তিনি বুলেট প্রুফ বুথের ভেতরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। ট্রাম্প জি7 সম্মেলনে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ফ্রান্সে আসন্ন জি7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তবে ইরানের সাথে চলমান সংঘাত এবং ইউরোপীয় মিত্রদের সাথে মতবিরোধের কারণে এই সম্মেলনে তার অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে। খেলাধুলা। ফিফা বিশ্বকাপ ২০২৬ কাউন্টডাউন শুরু। মাত্র ৫ দিন পর আগামী ১১ই জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় একযোগে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারের আসরে ৪৮টি দল অংশ নিচ্ছে এবং মোট ১৬টি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে ১৯শে জুলাই পর্যন্ত। আজ শিকাগোর সোলজার ফিল্ডে জার্মানি ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যা বিশ্বকাপের আগে দুই দলের চূড়ান্ত মহড়া হিসেবে দেখা হচ্ছে। তবে জার্মানির জন্য দুঃসংবাদ এসেছে। বায়ার্ন মিউনিখের ১৭ বছর বয়সী তরুণ প্রতিভা লেনার্ড কার্ল শিকাগোতে অনুশীলনের সময় বাম অরুর পেশিতে গুরুতর আঘাত পেয়েছেন। জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান নিশ্চিত করেছেন যে কার্ল বিশ্বকাপে খেলতে পারবেন না। তিনি বলেছেন এটি কার্লের জন্য এবং দলের জন্য বড় ধাক্কা। তার বদলে আসান ওয়েদ্রাউকোকে দলে নেওয়া হয়েছে। এছাড়া বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য যুক্তরাষ্ট্র ভিসা অনুমোদন করেছে, যা ইরান যুক্তরাষ্ট্র চলমান সামরিক উত্তেজনার মধ্যে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। গত শুক্রবার স্পেন ও ইরাকের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে, যা বিশ্বকাপের আগে স্পেনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৬ই জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে। কোচ স্কালোনি জানিয়েছেন দলের কয়েকজন খেলোয়াড় আঘাত থেকে সেরে উঠছেন এবং বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নেওয়া হবে না। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়া ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন অর্থনীতি ও জনজীবনে গভীর প্রভাব ফেলছে। সংক্ষিপ্ত সংবাদ। অ্যালবেনিয়ার রাজধানী তিরানায় একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে বড় বিক্ষোভ হয়েছে, যেখানে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে মেক্সিকোর তিজুয়ানা থেকে ক্যালিফোর্নিয়ায় কোকেন পাচারের জন্য ব্যবহৃত একটি অত্যাধুনিক সুড়ঙ্গপথ আবিষ্কার করা হয়েছে, যার মাধ্যমে $৪,৫০,০০,০০০-এরও বেশি মূল্যের মাদক পাচার হয়েছে বলে জানা গেছে। ফিফা নিশ্চিত করেছে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় ৬০ জন ক্রেতা বিশ্বকাপের টিকিট বিনামূল্যে পেয়ে গিয়েছিলেন। তবে তাদের পরে জানানো হয়েছে যে টিকিট ধরে রাখতে হলে পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে আমাদের সাথেই থাকুন। সোনার বাংলা নিউজ টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।